যে দিন শেষে আমাকে কি বানাইছে, খারাপ বানাইছে, আমাকে সমাজের কাছে ছোট করছে, আমাকে পরিবারের কাছে ছোট করছে। আমি তার লেগে কোথায় আমার মুখ দেখাইতে পারি না গো। তার লেগে আমার বাপ মা আমাকে ত্যাগ স্বীকার করছে যে এদিকে লোক ভালো না, কেন তুই বিয়ে করলে এই লোকটারে, কেন তুই বিয়ে করছিস? আমার খরচের টাকা দেয় না, আমার কোনো কিছু সে নেয় না, আমার এখন কোনো খোঁজ খবরে নেয় না। ফোন দিলে গালাগালি, ফোন দিলে গালাগালি। তার কাছ থেকে ভালো কি জিনিস চাইনি। রবিনা জানে যে তার ঘরে 2টা বউ, বাচ্চা কাচ্চা, জানেও বলে আমি ওরে একদিনের লেগে হলে পরেও বিয়ে করব। সে বলে একদিনের লেগে হলে আমি ওরে বিয়ে করবো, তোরে আমি সরাইয়া দিব। সে এইভাবে আমার সাথে কথাগুলো বলে, অনেক নোংরা বাজে বিয়ে গালাগালি করে, লাইকিতে যায়। আপনার ভিতরে কি এমন কমতি ছিল যে কারণে আপনার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে? ভাইয়া, আমি মনে হয় না যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ নারী। আমার হাজবেন্ড প্রবাসে থাকে, আমি বাংলাদেশে থাকি। আমার জীবন দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করি সবসময়। যখন যা বলে তার মনের চাহিদা, শারীরিক চাহিদা, আমি সবকিছু মিটানোর চেষ্টা করছি। কিন্তু তারপরেও দিন শেষে আমি তার হইতে পারি নাই কো। সে হাজার নারীর আসক্ত। তার বড় বউ বলে তোমার একার জীবন নষ্ট করে নাই বিউটি। আরো 4টে বিয়ে করেছে। তার গ্রামের চেয়ারম্যান মেম্বারের পর্যন্ত বান্ধে তাকে পিটাইছে। এটা তার একটা বিজনেস খুলে নিয়েছে সে বর্তমানে। এখন সে আমাকে বিয়ে করার পর আমার কাবিন থাকা অবস্থায় সে বলে আমাকে বিয়ে করে নাই, সে আমাকে আন্টি ডাকে, আম্মা ডাকে। তাহলে আপনারা বুঝেন যে একটা লোক কতটা খারাপ হলে তার মুখে থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করেন? একটা লোক কতটা নোংরা, বাজে মন্তব্য, বাজে মনের মানুষ হলে পরে তার মুখে থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করেন? এখন আমি দেশবাসীর কাছে, আমি সবার কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আমি চাইছি তাকে নিয়ে একটা সংসার করতে। আমি শুধু এতটুকু চেয়েছি। আমি তারপরে রাগ করে কিন্তু আমি প্রবাসে চলে গেছিলাম। সে তার কান্নাকাটির জ্বালা আমি প্রবাসেতে চলে এসে তাকে কিন্তু আমি বিয়ে করেছি। সে আমাকে এখন 24 ঘন্টা মানসিক ভাবে, শারীরিক ভাবে 24 ঘন্টা সে আমাকে টর্চারিং করে। আচ্ছা, আমরা একটু পিছনের দিকে যাবো। আসলে মূলত আপনি বলছেন যে তাকে আপনি বিয়ে করেছেন, তো আসলে এই বিয়েটা কি পারিবারিক ভাবে বিয়ে করছেন নাকি আসলে নিজের সম্পর্ক করে বিয়ে করছেন? না, নিজের সম্পর্ক করে বিয়ে করেছি আমি। আচ্ছা, তো এই যে বিয়ে করলেন, আপনি কি জানতেন না যে আসলে তার আগের সন্তান আছে কিংবা ওয়াইফ আছে? না, আমি জানতাম না। সে বলছে আমি এখনো বিয়ে করি নাই। আচ্ছা, কিভাবে পরিচয় হলো আপনাদের ভিতরে একটু বলুন। আমাদের লাইকের মাধ্যমে থেকে পরিচয় হয়েছে। আমি লাইকি চালাতাম, মনু লাইকি চালাতো। তো আমার একটা গ্রুপ ছিল বিপি সত, আমি আমার গ্রুপের চেয়ারম্যান ছিলাম। বা উনি আমার বোর্ডে আসতে আসে ডায়মন্ড মার্বেল গিফট করে চলে যেত। তো একদিন আমাকে বলতেছে যে আমি তোমার গ্রুপে জয়েন হইতে চাই। তখন আমি বলছি আমার গ্রুপে জয়েন হলে অনেক শর্ত আছে। তখন আমার গ্রুপের যে অ্যাডমিন ছিল তার ইনবক্সের নাম্বার দিচ্ছে, দেওয়ার পরে আমার বলে চেয়ারম্যান তোমার নাম্বারটা দাও। পরে আমার ফেসবুক আইডি দিচ্ছে, তারপর ফেসবুকের থেকে তারপর আমার পার্সোনাল। সে বলে কি যে আমরা বাইরে যাই লাভ আছি কি, আমরা এক গ্রুপেই থাকি, তুমি আমি মিলেমিশে থাকি, তোমার বাইরে কোনো ছেলেদের সাথে কথা বলার প্রয়োজন নেই, আমার না। বেস্ট আমি মনে করছি যে তার বউ নেই, বাচ্চা নেই, তার মুখের কথাটা বিশ্বাস করে আমি তাকে নিঃস্বার্থেই ভালোবেসেছি। সে কি আপনাকে বলছে তার বউ বাচ্চা নাই, না আপনি তাকে বিশ্বাস করেছিলেন? সে বলছে যে আমার বউ বাচ্চা নাই। আমার আম্মা বারে বারে বলে যে তোর ছোট বড় গুলো বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে, তুই কবে বিদেশে থাকবি, কবে আমি তোকে বিয়ে করাবো। সে এই ধরনের প্রশ্নগুলো আমাকে। যখন আপনার সাথে পরিচয় হয় তখন সে কি বাইরে প্রবাসে আছে? হ্যাঁ, সৌদি আরবে ছিল। সৌদি আরব ছিল? হ্যাঁ, সৌদি আরবে ছিল। আচ্ছা, সম্পর্ক কতদিন পরে মানে আপনারা এই যে আপনাদের বিয়ে হলো? আমাদের সম্পর্ক 1.5 বছর পরে বিয়ে হয়েছে। 1.5 বছর বসে বাংলাদেশে আসছে? হ্যাঁ, 1.5 বছর বসে বাংলাদেশে আসছে 45 দিনের ছুটিতে। এই যে 1.5 বছর কি শুধু মোবাইলে কথা বলছেন? হ্যাঁ, মোবাইলে কথা বলছে আর এভরিথিং সবকিছু আমি মোবাইলে করছি তাকে খুশি রাখার লাগে। কি কি করছেন একটু যদি বলতেন সংক্ষেপে, একটু মানে অডিয়েন্স জানতে চায়। আমি ধরেন একটা স্বামী স্ত্রী কি করে, তার চাহিদা মেটানোর লেগে, তাকে হ্যাপি রাখার লেগে আমি আমার শরীরের কাপড় পর্যন্ত তাকে খুলে দিয়েছি। মানে সে এমনই মানুষ যে এগুলো দাবি করছে আপনার কাছে? 24 ঘন্টা এগুলো, 24 ঘন্টা তার সাথে কথা বললে আগে আমার দেহটাই তার কাছে বড় ইম্পর্টেন্ট প্রয়োজন, আমি তার কাছে প্রয়োজন না। তারপরে আমি খুশি রাখতে আমার স্বামী যাতে বাইরে কোথাও না যায়। সে আমার দেহ নিয়ে যদি সে আমার পাশে থাকে তাতে আমার সমস্যা নাই গো, যাতে আমি তার সাথে ভালো মতো সংসারটা করতে পারি, এটাই হচ্ছে আমার বড় কথা। স্বামী বললেন আপনার কাছে কি একবারও কি মনে হয় না যে এই মানুষটা যে বারবার আমাকে এভাবে কাপড় খুলতে বলে কিংবা খারাপ কাজে প্রস্তাব দেয়, শেষে যে মানুষটা ভালো হতে পারে না? আপনার কাছে কি মনে হয় না একবারও? আমার কাছে মনে হয়েছে যে ভাই আমার হাজবেন্ড, সে পর না হাজবেন্ড মনে হয়েছে। আপনি তো বিয়ে হয় না, তখন তো আপনার সম্পর্ক চলে, সে তো সম্পর্ক চলে। হ্যাঁ, তখন আমার সম্পর্ক চলে। সে বলছে যে কোরআন আত্রাহে বলছে যে কোরআন আত্রাকে বললাম আর এই রোজার মাসের দিন দুনিয়া এদিক সেদিক হয়ে গেলে আমি কখনো তোমাকে ছাড়বো না, এই কোরআন সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করলাম। আপনি কি তাকে কোরআন নিয়ে শপথ করাইতে বলছেন নাকি সে নিজেই অটোমেটিক কোরআন নিয়ে শপথ করেছে? সে নিজেই অটোমেটিক কোরআন নিয়ে শপথ করেছে। এই কারণে মূলত আপনি তাকে বিশ্বাস করেন? হ্যাঁ, এই কারণে আমি তাকে বিশ্বাস করছি। আমাদের কোরআনের উপর তার কিছু থাকে না। আমাদের মুসলিম বড় ধর্ম কি কোরআন, কোরআনের উপর ছাড়া তার কোনো কিছুই থাকে না। আমি সেই কোরআনটা বিশ্বাস করে আমি তার সাথে এত কিছু করি। 1.5 বছর পরে সে বাড়ি আসলো, বাড়ি আসার পরে কি ঘটনা ঘটলো, বিয়ের সাথে কিভাবে একটু বলেন। আমি বাইরে চলে এসলাম, তারপরে রাগ করে আমি বাইরে চলে এসলাম। চলে যাওয়ার পরে উনি দেশে আসছে।
আমি 15 তারিখে এসে উনি মানে 20 তারিখ আপনি বাইরে বুঝলাম না, একটু ক্লিয়ার করবেন। আমি মানে তারপরে রাগ করে বিদেশে চলে কি গেছিলাম। কারণে রাগ করে বিদেশ গেলেন? সে আমার সাথে এই যে শারীরিক সম্পর্ক 24 ঘন্টা থাকে, আমার রিমোট লাইনে রাখতে হবে। তো আমি পারি না ওকে হেডফোন দিয়ে এত করে রাখতে। আমি নেট বন্ধ করে দিলে আমার ডলার দিয়ে ফোন দেয়, ফোন দিয়ে অনেক নোংরা ভাষায় গালাগালি করে। তারপরে আমি বিদেশ চলে গেছি। বিদেশ যাওয়ার মানে পরে আপনাদের ভিতরে কি একটা সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল মাঝখানে? সম্পর্ক নষ্ট না, সম্পর্ক দূরত্ব হয়ে গেছিল। সম্পর্কটা অনেকটা দূরত্ব হয়ে গেছিল। পরে আমি রাগ করে তারা ব্লক টলক মারে আমি বিদেশে চলে এসেছি। আমি গেছি আপনার 15 তারিখে, উনি 20 তারিখে দেশে আসছে। আসার পরে এই যে কান্নাকাটি করতেছে। যখন আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসি, তার চোখ থেকে পানি ধরে। আমি তার এইগুলো বিশ্বাস করে আমি আবার 15 দিন পরে বাংলাদেশে আসি। আসার পর তার কাজের মাধ্যমে আমি তাকে বিয়ে করি। বিয়ে করার পর আমাকে এসে আমার বাসায় 3 দিন থেকে 4 দিনের দিন সে আমার বাসার থেকে পলাইছে। সে শুধু একটা লুঙ্গি পরে একটা গামছা গায়ে দেখছিল 50 জুতা পেতে আমার বাসার থেকে সে পলাইছে। পলাইয়া তার গ্রামের বাড়িতে যায় কি বলছে যে আমাকে হলো মানুষ আটকে রাখছিল, আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম, আমাকে আটকে রাখছিল। কিন্তু আমি জানতাম না যে তার বাড়িতে বউ আছে, তার বাড়িতে বাচ্চা আছে। তার ভাই বউ আমার সাথে কথা বলছিল। পরবর্তীতে আমি জানতে পারছি যে তার বউ আছে, বাচ্চা আছে। তারপরে বেশ আমি বিয়ে যতক্ষণ করেছি, মানুষ কয়বার একটা মানুষের কাছে যায়। আমি মনে করছি যে বিয়ে করছি খারাপ হোক, সবাই তো ভালোর ভাত খায়, আমি চাইছি খারাপ নিয়ে সংসার করে খাইতে, ভালো থাকতে চাইছি। কিন্তু এখন আমার পিঠ ভাইয়া দেওয়ালে ঠেকে যাওয়ার পর আমি আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি, সোশ্যাল মিডিয়ার সামনে আসতে। আপনার কি আগে কোনো বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল, আমার ওই ঘরে আগে একটা বেবি আছে। আচ্ছা, সেটা কি তাকে বলছিলেন? হ্যাঁ, সে সবকিছু জানে। সে তার কাছে আমার বেবির ছবি, তার কাছে আমার হাজবেন্ডের ছবি, সবকিছুই আছে। আপনার মনে হয় কি মানে এভাবে আপনার কাছে প্রতারণা করার কারণ কি? আপনার কাছে কি এমন আছে যে এই কারণে আপনার সাথে প্রতারণা করলো? সে আমার সাথে প্রতারণা করার একটাই কারণ, ওই যে রুবিনা নামের যে মেয়েটা মুম্বাইতে থাকে, ওই মেয়েটা তাকে ডায়মন্ড রিসার্চ করে দেয়। ওই মেয়েটার সাথে সে 24 ঘন্টা ইমোতি পার্সোনালে থাকে। সেই মেয়েটা সে আমাকে আমার হাজবেন্ড ডাইরেক্ট বলে ও খারাপ কাজ করে, ওর দেহ বেচার টাকা আছে, তোর কি দেহ বেচার টাকা আছে? এই লেগে আমি রুবিনার পিছনে ঘুরিয়ে বেড়াই, তোর পিছনে কিসের লেগে ঘুরবো? সেই ধরনের কথা বলে আমাকে। এখন বলতেছে যে আমি রুবিনাকে বিয়ে করবো। কালকে আমি ওই রুবিনা নামের মেয়েটাকে ফোন দিছি, আমি তাইজুলকে বিয়ে করে তোরা আমি দেখাইয়া দেবো যে আমি তাইজুলকে বিয়ে করেছি। সেই ধরনের কথাগুলো বলে। কিন্তু সেই মেয়ে রুবিনা নামের যে মেয়েটা, সে তার ছেলে বিয়ে দিচ্ছে, ছেলের 3টে বিয়ে হয়েছে, 3 ঘরে 3 বাচ্চা। আমার যে একটা লাইক আইডি ছিল 12 লেভেলের, সেই আইডিটা এই রুবিনা নামের মেয়েটা একদম ডিলিট করে দিয়েছে, আমার হাজবেন্ডের দিয়ে, তাইজুলের দিয়ে, একদম আইডিটা ডিলিট করে দিয়েছে। এখন আপনি মূলত আপনার স্বামীর কি চাচ্ছেন? আমার স্বামীর এখন মানে তার বাড়িতে বোর কাছে এক কথা বলে, আমার কাছে এক কথা বলে, ওই মেয়ের সাথে এক কথা বলে, বাট আমার সাথে কখনো ভালো মতো কথা বলে না, জিজ্ঞেস করে না তুমি খাইছো কিনা, কি করছো, আমার কোনো টাকা পয়সাই দেয় না, একদম কন্টিনিউ ব্লক মেরে থুয়ে দেয়। যখন তার প্রয়োজন সে আমাকে ফোন দেয়, প্রয়োজন শেষ হয় আবার ব্লক মেরে থুয়ে। জোর করে কি আসলে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? ভাই আমি মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যে আমি তার সংসার করতে। আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসলাম। তাকে আমি বারেবারেই বলছি যে তাইজুল তুমি শুধরাও। তাকে 2.5 বছরে সে শুধরাইতে পারে নাই, সে হাজারো নারীর আসক্ত। তার বড় বউ বলছে যে তুমি এলে 4 নাম্বার বউ। তার মানে তার স্ত্রীর সাথে আপনি কথা বলছেন? হ্যাঁ, তার স্ত্রীর সাথে আমার কথা হয়। তারা কি বলছে? তারা বলছে যে তুমি করো, আমি আছি তোমার পাশে। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কি আপনি তাইজুলের সাথে সংসার করতে চাচ্ছেন? আমি তো তাকে বিয়ে করে ফেলছি না জানতে, না তাকে তো না জানতে বিয়ে করে ফেলছি। এখন যতক্ষণ এত কিছু হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না তাইজুলের সাথে সংসার করতে। আমি যদি সংসারই করতাম আজকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে এসে দাঁড়াইতাম না, এই প্ল্যাটফর্মের ভিতরে এসে দাঁড়াইতাম না আমি, তাহলে আমি তাকে বলতাম। এখন এই যে এত কিছু হয়ে গেল, আপনি এনি কোনো থানায় জিডি মামলা কিছু করেছেন? অবশ্যই আমি জিটি করি না, আমি মামলা করবো। আমি কোর্টের মাধ্যমে, আমি কালকে উকিলের সাথে আমি কথা বলছি, আমি কালকে মামলা করবো তার বিরুদ্ধে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাইজুল যদি ফিরে আসে বা কিংবা আপনার কাছে আসে বা বলে সমাধানের জন্য, তখন আপনি কি করবেন? সে যদি সমাধানের জন্য আসে, তাকে আমি আর শুধরাইব না। যে লোক বিয়ে করার পরে বউরে মা ডাকে, বউরে আন্টি ডাকে, তার সাথে থেকে খারাপ লোক এই দুনিয়ায় নাই, আমি তাকে আর কখনো মেনে নেব না। আচ্ছা, এখন তাইজুল যদি অভিযোগ করে যে আপনি তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছেন, আপনি সবকিছু জেনে শোনো? না, আমি তাকে কোনো ব্ল্যাকমেল করে নাই, আমার কাছে ডকুমেন্ট প্রমাণ সব আছে। সে আমার সাথে কি আচরণ, কি ব্যবহার গুলো করছে, এই 3 প্রমাণ ডকুমেন্ট আমার কাছে আছে। সর্বশেষ তাইজুলের কি চান? তাই সর্বশেষ আমি ওর সাজা চাই, যাতে আমার মেয়ে আর কোনো মেয়ে এরকমের ব্ল্যাকমেলের শিকার না হয়, আর কোন প্রবাসী ভাই যিনি কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে। আজকে ও করছে, কালকে আরেকজন করবে, একজনের লোকে 10 জন খারাপ। আমি মনে করছিলাম যে আমি প্রবাসী ছেলেটাকে বিয়ে করে আমি অনেক হ্যাপি থাকতে পারবো, ভালো থাকতে পারবো। মানে আমার সুখের সাথে আমার দুঃখের সংখ্যাটা অনেক বেশি ভারী হয়ে গেছে ভাই। আমি আর নিতে পারতেছি না, আমি যে কোনো সময় আমি ওর 3 বের গলায় ধরে নিছি,
আমি 3 বার সুসাইড করতে গেছি, শুধু আমাকে বলছে বিউটি তুমি নামো নামো, দড়ি কাটো দড়ি কাটো, আমি তোমার আছে তোমারই থাকবো, আমি কোনো মেয়ের সাথে যাবো না। নিজের মাথাগুলো নিজে ওয়ালের সাথে বাইরে ঠাস ঠাস করে ফাটাইয়া ফেলছি আমি।